বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রে আমরা স্থিরতড়িৎ নিয়ে আলোচনা করছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় এখন আমরা যে বিশেষ অংশ নিয়ে আলোচনা শুরু করছি, তার শুরুতেই আছে বিভব, পার্থক্য ও কাজের মধ্যে সম্পর্ক। তো আমাদের শুরুতেই একটা ইকুয়েশন দেখা দরকার, যে তাহলে এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। বিভবের গাণিতিক সংজ্ঞা থেকে আমরা যদি পড়ি যে প্লাস কিউ চার্জ স্থানান্তরে কাজ হয় ডাব্লিউ, তাহলে একক চার্জ স্থানান্তরে কাজ হবে ডাব্লিউ ভাগ কিউ। এটা হলো বিভব। তো এখান থেকে আমি কিন্তু এভাবে লিখতে পারি, ডাব্লিউ ইজিক্যাল টু ভি কিউ লেখা যায় না? জি স্যার। আচ্ছা, ভি মানে কি? বিভব পার্থক্য না? জি স্যার। আমরা যদিও বলি যে এটা বিভব, আসলে যে কোনো বিভবই তো এক ধরনের বিভব পার্থক্য, কারণ এটি তো একটা বিভব ছিল আর একটা বিভব বাড়ছে বা কমছে, তার বিয়োগফল থেকে ভি বের করা হচ্ছে। জি সেক্ষেত্রে আমরা স্যার। যদি লিখি যে ভি এ বিয়োগ হলো ভিবি সমান হলো ভি, তাহলে এত ইন্টু কি কিউ না? জি স্যার। তুমি একটু দেখো ওখানে সেটাই আছে। এই যে জি স্যার, দেখো তাই আছে। কাজ সমান আধান গুণন বিভব আছে। আসলে হয় কি যে কিছু কিছু জিনিস আমাদের জানা কিন্তু এমন ভাবে মানে উল্লেখ থাকে, দেখে মনে হচ্ছে যে না কতই ইভেন কঠিন অথবা জটিল জিনিস। এগুলো এদের তো অনেক সম্পর্ক আছে, মানে এগুলো আমাদের একটু খালি ঠান্ডা মাথায় বুঝে করতে হবে আর কি। দেখো এখানে কাজ সমান আধান গুণন বিভব পার্থক্য, মানে এটাকে অনেকটা এরকম মনে হয় যে কাজ সমান বল গুণন সরণ, ওটার মতো। এখানে এটার ইকুয়েশন করা আছে, তারপরে তার প্রতিপাদন নিয়ে আসা হয়েছে। যে একটা চার্জকে যদি আমি, প্রতিপাদনের একটু খালি বিবরণটা বুঝে দিচ্ছি, বাট পুরো অংশ বোঝানোর দরকার নাই। যে একটা চার্জকে তোমার এক্স দূরত্ব সরানোর জন্য কাজ, আবার এই যে এ থেকে বি, এটা হলো ডিএক্স দূরত্ব, সেজন্য এই এক্স এর সাথে ডিএক্স টা যোগ হয়েছে, ডিএক্স দূরত্ব সরানোর জন্য কাজ। আর নর্মাল অপশন হলো আর দূরত্বে সরানোর জন্য কাজ। ইন্ডিভিজুয়ালি আমাদের প্রাবল্য হলো এই ইকুয়েশন থেকে। আমি একটু মনে হয় এটা দেখাই তোমাকে, এটা এই বিষয়গুলো। তুমি যদি বিভব লেখো, তুমি হয়তো মনে করছো যে তোমাকে বিভব নিয়ে লিখতে হবে, তাহলে বিভব সমান হলো চার্জ 1/4 পাই এপসিলন নট, পাই লেখার আগেই লিখে ফেলছি আমি, 4 পাই এপসিলন নট ইন্টু হলো কিউ ভাগ আর। এখন যদি আমি এটাকে ই দিয়ে পরিবর্তন করি, যেটা ই, তাহলে 1/4 পাই এপসিলন নট, 1/4 পাই এপসিলন নট ইন্টু হলো তোমার কিউ ভাগ হলো আর স্কোয়ার।
তার মানে তুমি দেখো এই যে বিভব মানে কাজ, ভালো করে খেয়াল করো, একক ধনাত্মক চার্জ স্থানান্তরিত কাজকে বিভব বলা হয়। কিন্তু আমরা জানি কাজ সমান কি বল গুণন সরণ না? জি স্যার। তো কাজ ডাব্লিউ সমান বল গুণন হলো সরণ, এত গুণন আর। এই সম্পর্ক থেকে তুমি মিলাও, তাহলেই বুঝতে পারবা। তাহলে ই সমান কি লেখা যাবে বলো? ই সমান হলো ডাব্লিউ ভাগ আর, আই মিন এই এটা ডাব্লিউ মানে ভি। কি বুঝতে পারছো আসলে সমীকরণটা কোন দিকে যাচ্ছে? তার মানে এই যে তোমার বিভব, এটাকে যদি আরো আর দ্বারা ভাগ করো, তাহলে এখানে আর দ্বারা গুণ হবে। এটা গুণ হলে তখন এটা কিসে পরিবর্তন হবে বলো? তখন এটা ভিটা তখন ইতে রূপান্তর হবে। আর নিচে তুমি লক্ষ্য করো এটাই দেওয়া আছে, এই যে কি ক্লিয়ার কি? স্যার আমি না কেন যেন বুঝতে পারতেছি না, এইটা এখানে প্রাধান্য কি? একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, তুমি একটু ভালো করে খেয়াল করো তো। ভি কে ভি কে আর দ্বারা ভাগ করলে তো এই যে আর আর গুণ করে কি আর স্কয়ার হবে না? জি স্যার, তা হবে। আচ্ছা তুমি বলো তো ই সমান কি ডাব্লিউ ভাগ আর না? স্যার এই ইটা কি, এটা আমি বুঝতে ই মানে পারতেছি না। প্রাবল্য, প্রাবল্য মানে বল। কাজ সমান বল গুণন সরণ, এই যে লিখছি কাজ সমান বল গুণন সরণ। আচ্ছা জি স্যার। ই মানে প্রাবল্য ভুলে গেছো? এটা তো 9-10 পড়াই তো। স্যার এটা আমার মনে নাই। স্যার আমি মনে হচ্ছে এই ইংরেজিতে যে পড়তে দেখো, পারছি। আমি মনে করি এ ফিজিক্যাল টু কিউ ই মনে আছে, এরকম একটা ইকুয়েশন ছিল, কিউ ই। সেই মানে জি হলো, স্যার, আচ্ছা আচ্ছা হ্যাঁ মনে করতেছে কিন্তু হ্যাঁ পরিষ্কার মনে। হ্যাঁ, ই মানে হলো প্রাবল্য। ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমি অত কঠিনের দিকে যাচ্ছি না। এই যে এখান থেকে এটা লিখছি আমি, কথা বুঝতে পারছো কি? তাহলে এটাকে যখন ই দিয়ে ভাগ করবা, তখন কি আর কে নিচে একটা গুণ হয়ে যাচ্ছে না? একটা অতিরিক্ত অতিরিক্ত আর দ্বারা গুণ হচ্ছে, সেটাই হলো আর স্কোয়ার। কি বুঝতে পারছো? জি স্যার। এটাই এই, আরেকটা ব্যাপার স্যার, এই যে ভি সমান 1/4 ইন্টু কিউ ডিভাইডেড বাই আর, এটা কিভাবে হলো? আহ ওইটাই, ওই ইকুয়েশনটাই তোমার এখানে প্রুফে দেওয়া আছে, দেখাচ্ছি। এখানে যে প্রমাণটা করা হয়েছে সেটা প্রমাণের শেষ লাইন হলো, দেখো ভি ইজিক্যাল টু কিউ ভাগ আর। কথা বুঝছো কি? ওই যে জি স্যার। চার স্থানান্তরিত কাজ, সেটার ইকুয়েশন করে এটা। আমার যেহেতু প্রমাণ পরীক্ষায় আসে নাই, ধরুন আমি প্রমাণটা এখানে লিখছি না। এখানে ধ্রুবকটা উঠানোর পর এই যে ভি ভেরিজিয়াস অন ভাগ আর। আমি এর পরের অংশটা পরে দেখাচ্ছি।